আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ব্লগটার শুরুটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই বলে নেই, আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে ফুলবাড়ি সন্তোষ রাবার বাগান। রাবার বাগানের কথা শুনি না আবার ভিডিও স্কিপ করেন না, শেষে কিন্তু ভালোই মজা আছে। যেহেতু অটোর মধ্যে বৈশা যাইতেছি তো আপনাদের সাথে একটু মজাও করি। তো জীবনে কয়টা প্রেম করছেন? কইরা থাকলেও কমেন্ট করেন, না কইরা থাকলেও কমেন্ট করেন। তো ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম, কেউ কিছু মনে করেন। আমরা যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছি দেখতে দেখতে কিন্তু সেই জায়গায় অলরেডি এসে পৌঁছে গেছে। এখনো হয়তো অনেকে বুঝতে পারেন নাই যে আপনাদেরকে কেন রাবার বাগানে নিয়ে। মূলত আমরা আইছি বানর দেখার জন্য, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানো যাক। এইখানে আসার পরে যা দেখলাম আসলে আপনারা না দেখলে কখনো বুঝতেই পারবেন। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই পারফেক্ট একটা জায়গা। পাশে একটা দোকান দেখতে পেলাম, দোকানদারকে আমরা জিজ্ঞালাম যে বানর কি খেতে বেশি পছন্দ করে। দোকানদার আমাদেরকে বললো এখানের বানর নাকি একটু বেশি কটকটিটাকেই পছন্দ করে। আমরা দেরি না করে দোকান থেকে কটকটি নিয়ে বানরদেরকে খাওয়ানো শুরু করে দিলাম। তো বানরগুলো হাতে থেকে এত সুন্দর খায়, আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না। এই পাশটাতে বানর খুবই কম ছিল। এদের সামনে খাবার ধরলে এত সুন্দর করে হাতে নেয় যা আসলে ভাবা। হাতে খাবার দেখে বানরগুলা কাছে এসে এসে হাতে থেকে খাবারগুলা নিতেছিল। বানরগুলা যখন হাতে থেকে খাবার নেয় তখন একটু ভয় কাজ করে, কিন্তু আসলে এখানে ভয় পাওয়ার কিছুই না। এই পাশে আর একটা বানর খাবার খাওয়ার জন্য আগে আসতেছিল, কিন্তু খাবার হাতে থেকে নিতে খুবই ভয় পাইতেছি। তারপর আমরা চলে আসলাম মেন পয়েন্ট। এইখানে বানরের অভাব নাই, দেখুন চারোপাশ থেকে হাতে থেকে বানরগুলা খাবারগুলা নিতেছে, যা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল নিজে। এখানে কিছু বানররা খাওয়াইতে খাওয়াইতে ভাবলাম যে বানরগুলার সাথে একটু বড় সড়ো কিছু করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা দোকান। তো দোকানদার কাকারে বললাম যে কাকা এই বানরগুলা কাছে আনার কি উপায়? কাকা একটা বাটির মধ্যে 50 টাকার বাদাম দিয়ে বললো এটা মাথায় নিয়ে বস। যেমনি বাটিটা মাথার উপর নিয়ে বসলাম আর দেখেন বানরের অবস্থা। বানর আইসা অলরেডি মাথায় উঠা শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে বানরগুলা যখন আইসা আমার মাথার উপর উঠা শুরু করতেছিল তখন আমার ভয়ে হাঁটু কাঁপতেছিল। কিন্তু কাকা আমারে ফার্স্টেই বলে দিছে যে বানরগুলারে হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরলেই বানরে খামচি দিতে পারে। বানরগুলা খাওয়া শেষ করে চারপাশে বসে আসছিল আর বানরগুলার সাথে তখন কিছু ছবি টবি উঠলাম, অনেকটাই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।